যিশু নামে সকলকে আরেকটি বার আমরা ধন্যবাদ জানাই। প্রভু যিশু আমাদের সকলকে দ্য হাউস অফ গড চার্চে একত্রিত করেছে, তাই প্রত্যেককে আরেকটি বার এই প্রভুর দিনে স্বাগত জানাই। আমাদের জীবনে অনেক ইচ্ছে থাকে, অনেক কিছু। সেই ইচ্ছে যদি আমরা কখনো ঠিক সিদ্ধান্ত না নিই, সেই ইচ্ছে স্বপ্নের মতো রয়ে যায়। তাই জীবনে ইচ্ছে আর সিদ্ধান্তের মধ্যে মারাত্মক একটা ব্যবধান রয়ে যায়। বন্ধুত্ব আমরা খুঁজে পাই না যে সিদ্ধান্ত তো কি আর আমাদের ইচ্ছেটা কি। অনেক সময় আমার জীবনে দেখেছি, কোথাও কিনতে গেছি, কোনো একটা ভালো টি শার্ট পেয়েছি। যখন কিনতে গেছি তখন খুব ভালো লাগে, টি শার্টটা পছন্দ হয়েছে, শোকেসে দেখেছি এবং রোজই যাই আর ওই টি শার্টটাকে দেখি, ভাবি একদিন এটা কিনবো। কিন্তু সিদ্ধান্ত নিতে পারি না। কেন? ভাবছি না, যাক আরো কিছুদিন পর আমি দেখি, কিনবো একটু। তো এই করতে করতে 1 মাস কেটে গেছে, আমি টি শার্টটা দেখছি শোকেসে রয়েছে। কিছুদিন পর, 1 মাস পরে যখন আবার ওখান দিয়ে যাচ্ছি, দেখি টি শার্টটা নেই। আমার মনটা কিরকম লাগলো। আমি দোকানে ঢুকলাম, জিজ্ঞেস করলাম দোকানদারকে, দাদা একটা টি শার্ট এই রঙের এইভাবে ছিল, ওটাকে দেখছি না। উনি বললেন ওটা তো বিক্রি হয়ে গেছে। আমি বললাম আমার খুব পছন্দ ছিল। তিনি আমায় তখন বললেন, সরি দাদা, আমার কাছে আর কোনো ওর স্টক নেই। হ্যাঁ, আমাদের জীবনে অনেক সময় আমরা সঠিক সময় সঠিক সমস্ত সিদ্ধান্ত নিই না। আমাদের ইচ্ছে অনেক কিছু থাকে। এটা একটা সামান্য আমাদের ইচ্ছে দিলাম, যেটা পৃথিবীর জিনিসকে আমাদের চাই। কিন্তু যারা যিশুর ভালোবাসায় চলি, তাদের ইচ্ছেটা যিশু তার মতো করে নির্ধারিত করে। তিনি সেই আকাঙ্ক্ষাটাকে আমাদের তার গতির মধ্যে নিয়ে আসেন। এরকমই একটা আকাঙ্ক্ষা ছিল কিছু মানুষের মধ্যে আজ থেকে 2000 বছর পূর্বে। যিশুকে তারা ভালোবাসে, যিশুর বাক্য শুনেছে, যিশুর শিক্ষা দেখেছে, যিশুর অলৌকিক কাণ্ডের সাক্ষ্য পেয়েছে, আর তাই তারা খুশি। তারা চায় যিশুকে আমরা অনুসরণ করি। তাদেরই মধ্যে একটা ঘটনা, যদি মথিলিখিত 8 অধ্যায় পড়ি, লূকা সুসমাচারও রয়েছে, সেখানে দেখতে পাচ্ছি যে এক অধ্যাপক, তখনকার দিনে স্ক্রাইব বা অধ্যাপক হিব্রু জাতিতে বলা হতো, যারা শুধু পণ্ডিত ছিলেন না, তারা সেক্রেটারি হিসেবে গভর্নমেন্টের কাজ করতেন, বড় বড় জায়গায় লেখার, অথবা এই যে বাইবেল আমরা দেখি, তাদের যে পাণ্ডুলিপি বা ম্যানুস্ক্রিপ্টকে তারা অনেক সময় সেই লিখেছে। তাদের জ্ঞান প্রজ্ঞা অনেক বেশি। আর এইরকমই ঘটনা একটা অধ্যাপক, কখন এই 8 অধ্যায়, যখন আমরা 5 থেকে 7 অধ্যায় দেখি যে যিশু সেই পর্বতে বিখ্যাত তার সমস্ত সেই বাক্য বিচ্ছুরিত করেছিলেন, সকলেই অত্যাশ্চর্য হয়েছিল, অসাধারণ। আর সেই মুহূর্তে আমাদের প্রভু যখন নেমে এসছেন পাহাড় থেকে, সেই বিশাল তার প্রচন্ড উদ্যম এক বাণী দেওয়ার পর, তার মধ্যে থেকেই এই ভদ্রলোক হয়তো থেকে থাকবেন, অধ্যাপক ইহুদি জাতির, তিনি এসে তাকে বললেন, রাব্বি, গুরু, শিক্ষক, আপনি কোথায় যাচ্ছেন? আমি যেখানেই যাবেন আমি আপনাকে অনুসরণ করব। এটা একটা মারাত্মক সিদ্ধান্ত যে যিশু, তুমি যেখানে থাকবে আমি সেখানে থাকব। তাই আজকে আমাদের একটা প্রশ্ন এবং উত্তর খোঁজা। প্রশ্নটা কি? যিশুকে অনুসরণ করব, এই কথাটা জীবনে যখন বলি আমরা, এটা কি সাধারণ আমাদের ইচ্ছে, না আমাদের এক সিদ্ধান্ত যা অঙ্গীকারবদ্ধ? কারণ প্রতিটি
সিদ্ধান্তের এক মূল্য আছে। এরকমই একটা আমরা ঘটনা দেখি, সেই ঘটনাটা বলি। বিখ্যাত হাডসন রবিনসন লেখক, খ্রিস্টীয় লেখক এবং বক্তা, অসাধারণ তিনি বলতেন। তিনি একবার তুর্কি দেশে গিয়েছিলেন, সেখানে সেই নানান চার্চের মধ্যে তিনি কাজ করতেন। তার সাথে সেখানে মিলিত হয়েছিল, সেই শহরে হোটেলে দেখা হয়েছিল 10 বছর ধরে এক ভদ্রলোক মুসলিম, যিনি ছিলেন সমস্তভাবে সেই আমেরিকার দেশে, কিন্তু আজকে সে এখানে গাইড হিসেবে কাজ করছে। আর তাই তাকে জিজ্ঞেস করেছিলেন হাডসন যে তুমি যিশুকে কি বিশ্বাস করো? সে উত্তর দেওয়ার আগে তার প্রশ্ন ছিল যে মৃত্যুর পর কি হবে। তো হাডসন তাকে প্রশ্ন করছিল, আচ্ছা দেখো, তুমি ইসলাম ধর্মকে সমস্ত অনুসরণ করো, আর তাই আজকে রাত্রে যদি তোমার মৃত্যু হয় কি হবে? আর সেই সময় সে আরো প্রশ্ন করেছিল, তুমি কি নিশ্চিত যে তোমার জীবনটা ঈশ্বরের সামনে উপস্থিত হবে? সে বলেছিল, না, আমি যদি মুসলিম হিসেবে, সেই ইসলাম ধর্ম হিসেবে নিয়ম কানুন পালন না করি, 5টা জিনিস যেটা রয়েছে আমি 2টো করেছি, তার মানে তিনি তাদের ঈশ্বরের সামনে উপস্থিত হবেন না মৃত্যুর পর। কতটা দুঃখজনক। তাই তিনি হাডসন তাকে বলেছিলেন যে যিশুকে নিয়ম দিয়ে পাওয়া যায় না, বিশ্বাস দিয়ে, তার দয়ার অনুসারে আমরা সেই ঈশ্বরের সামনে মৃত্যুর পরে দাঁড়াতে পারি। তাই তিনি বলেছিলেন হোটেল ছাড়ার পূর্বে ওই ভদ্রলোককে, আচ্ছা আপনি কি কালকে যে কথা হলো আমাদের, কি মনে করেন, আপনি কি যিশুকে গ্রহণ করতে ইচ্ছুক? তিনি তখন বলেছিলেন, আপনি কত বড় কথা বলছেন জানেন? এর পরিণাম কি হবে? আমি যদি ইসলামকে অনুসরণ করা ছেড়ে যিশুকে অনুসরণ করি, তাহলে আমার স্ত্রী, আমার পরিবার, আমার মালিক আমাকে বের করে দেবে, ত্যাগ করে দেবে, আমাকে হয়তো ভিসাও দেবে না যে আবার আমি সেই দেশে আমেরিকায় ফিরে যেতে পারবো। কালকে আমার ভবিষ্যৎ কি হবে? তাই এই রকম আমাদের পৃথিবীতে, কেন এই ঘটনাটা বললাম, এই পৃথিবীতে অনেকেই আছে যারা পছন্দ করেন যিশুকে, কিন্তু সিদ্ধান্ত নিতে পারেন না যে তাকে আমি অনুসরণ করব কিনা। আসুন সেই অংশে যাওয়ার পূর্বে প্রার্থনায় যাই। প্রেমময় পিতা, তোমাকে ধন্যবাদ জানাই তোমার সত্যের জন্য, তোমার আশীর্বাদের জন্য। তুমি আমাদেরকে তৃপ্ত করো। তোমাকে আমরা কিভাবে অনুসরণ করব প্রভু? আমাদের ইচ্ছে অনেক, কিন্তু আমাদের প্রত্যয়, আমাদের অঙ্গীকার অনেক কম। আমাদের প্রস্তুত করো বাক্যের জন্য, প্রতিটা হৃদয় যাতে তোমার সত্যর মধ্য দিয়ে আমরা শিখতে পারি, এবং আমাদের হৃদয়কে রূপান্তর করো। প্রার্থনা যিশু নামে, আমেন। আজকালকার দিনে আমরা দেখি যে অনেক সোশ্যাল মিডিয়া হয়েছে নানান ধরনের, যেখানে আপনার সোশ্যাল মিডিয়ায় আপনার অনেক ফলোয়ার্স আছে, আপনাকে অনুসরণ করে। আপনি কি খাচ্ছেন, কি শুচ্ছেন, কি কথা বলছেন, সব কিছু তারা কি করে? অনুসরণ করে। আর এই অনুসরণ করার জানবেন, পৃথিবীতে বিখ্যাত একটা আমাদের প্রবণতা রয়েছে, বিখ্যাত লোকদের তারা অনুসরণ করেন। তাই সেই দৃষ্টান্ত যদি আমরা দেখি, কেন তা এইসব নানান সোশ্যাল মিডিয়া এদের অনুসরণ করে জানেন? হতে পারে যে তারা অনুসরণ করে, নামকরা লোকের অনুসরণ করলে তারা তার থেকে কিছু শিখবে, জানবে, এবং তাদের সাথে একটা সম্পর্ক তৈরি হতে পারে। কিন্তু ওই লোকটা যখন যিশুকে বলেছিল, অধ্যাপক যিশু তুমি যেখানে যাবে আমি সেখানে যাব, সে কিসের জন্য করেছিল? যিশুর সাথে থাকলে একটু নামদাম হবে, একটু অলৌকিক কাজ শেখাবে যিশু আমায়, বা যিশুর সাথে একটু বাড়িতে থাকলে ব্যক্তিগত অনেক প্রশ্ন আছে স্বর্গরাজ্য বা আমার শিক্ষার, সেগুলো আমি জানলে আরো জ্ঞান পাবো, লোককে আমি আরো সম্মান পাবো। যিশুর সাথে আমার সংযুক্ত রয়েছে,
সম্মান বাড়বে, অনেক কিছুর জন্য। এখন তো ফেসবুক, ইউটিউব, এক্স হ্যান্ডেল, ইনস্টাগ্রাম অনেক কিছু আমরা দেখি, এবং এইগুলোর মধ্যে দিয়ে আমরা দেখি যে বিখ্যাত খেলোয়াড় রয়েছেন সকার, সব থেকে বেশি তার ফলোয়ার্স রয়েছে, যেটা বলছে মিডিয়া থেকে দেখা যায়, প্রায় বলা যায় যে 1 বিলিয়ন তার সমস্ত সোশ্যাল মিডিয়ায় তাকে তারা ফলো করে। এবং শুধু ফলো করে না, যারা ফলো করে তাদের ফলোয়ার্স যত বেশি হবে সেই প্রফিট বা লাভ তিনি পাবেন। কিন্তু আপনারা কি জানেন এটা কতটা ক্ষতিকর করে? এটা অনেক ক্ষতিকর আছে। একবার আমরা দেখি যে এই ক্ষতিটা কি করে। ক্ষতিটা হচ্ছে নানান ধরনের সেখানে মিথ্যা ফলোয়ার্স রয়েছে যারা অনুসরণ করে, আবার অনেকে রয়েছে যে যারা সত্যিই অনুসরণ করতে চায়। আর তাই এগুলো বিশেষ করে মানুষ যত অনুসরণ করছে তাদের লাভটা কি হচ্ছে, তারা কি পাচ্ছে? হয়তো সামান্য বিনোদন পাচ্ছেন সময়, কিন্তু তার ফল দেখুন। এখানে এক গেজেট একটা আর্টিকেলে সুন্দর তার তথ্য দিয়েছে যে কি অবস্থায় রয়েছে। বলছে যে এগুলো করার ফলে এখন আমাদের সমাজ ব্যবস্থায় সকলের মধ্যে কি বেড়ে গেছে? উদ্বিগ্ন বেড়ে গেছে, হতাশা বেড়ে গেছে, এবং তাদের নিজেদের মনোভাব, বিশেষ করে ইয়ং ছেলে মেয়েদের মধ্যে, যুবক যুবতীদের মধ্যে নানান খারাপ প্রভাব এসে গেছে। হ্যাঁ, আর আজকে এটাই আমাদের মেন বা প্রধান পড়া, যে কি যিশুকে অনুসরণ যখন করবে, এই কথাটা বলি, এটা একটা যাতে যদি ইচ্ছা শুধু না, যদি সিদ্ধান্ত হয়, তার একটা মূল্য পরিমাপ করতে হবে আমাদের। তার মানে যিশুকে অনুসরণ করার সিদ্ধান্ত আমাদের জীবনে একটা মূল্য দিতে হতে পারে। আর এখান থেকেই আমরা এগোবো। আমরা জানি চার্লস স্পার্জন একটা দারুণ কথা বলেছিলেন, আপনি যদি যিশুকে আপনার জীবনে সবকিছু করেন, তাহলে তিনি যিশুর মধ্যে সব পাবেন। আর এটা আমাদের জন্য যথেষ্ট আনন্দ যে যিশু আমাদের জীবনকে তিনি কত সুন্দরভাবে বানিয়েছেন। তাই ওই অধ্যাপক যখন যিশুর কাছে এসেছিলেন, যিশু তুমি যেখানে, আমি সেখানেই যাব, যিশুকে উত্তর দিয়েছিল জানেন? যিশু বলেছিল, তুমি বলছো ঠিকই, কিন্তু তুমি কি জানো যে শিয়ালের গর্ত আছে থাকার, এই আকাশের পাখির বাসা আছে, কিন্তু এই মানব পুত্রের কোনো জায়গা নেই। কেন তিনি এই কথাটা বললেন জানেন? আমরা দেখবো এই অংশটা মথিতে যেমন 8 অধ্যায়ের 19 থেকে 22 অব্দি আছে, সেটা লূক সুসমাচারের আমরা পড়ব ওই অংশটাতে গিয়েও। আর তাই মনে রাখতে হবে যে মথি লিখিত এখানে 27 অধ্যায়ের 28 এবং 29 বলছে যে আর একটা অংশে যখন যিশু তার বলা শেষ করেছেন, সকলে অবাক হয়ে গেছে, কি সুন্দর যিশুর শিক্ষা, যে তাদের ওখানে যারা অধ্যাপক আছে তাদের থেকেও ভালো শিক্ষা দেয়। তাই এই অধ্যাপকটা তিনি বুঝেছেন যিশুর মধ্যে এমন কিছু শিক্ষা আছে, এমন কিছু ভালোবাসা আছে যা অনন্য, যা পৃথিবীর কারোর কাছে পাওয়া যাবে না। আর সেই জন্য তিনি এসছেন। আর আজকে আমাদের কাছে এটাই মূল্যবান যে আমরা অনেক ইচ্ছে করি যিশুর নামে, আমাদের মনের ইচ্ছে অনেক কিছু আছে, কিন্তু আমরা সিদ্ধান্ত কিনি যিশুকে অনুসরণ করার মধ্যে দিয়ে। অনেক সময় মানুষ যারা সোশ্যাল মিডিয়া একে অপরকে অনুসরণ করে বা ফলোয়ার্স হন, তারা নিজেরা কিছু প্রফিট পান না, তাদের ভালো লাগে তাই ফলোয়ার্স, কিন্তু তাদের প্রফিট বা লাভটা যাকে ফলো করেন তিনি পান। কিন্তু হালেলুয়া, যিশুকে যারা অনুসরণ করে, ফলো করে, লাভটা যিশু পান না, লাভটা পাই আমরা। আর তাই কিন্তু সেই অনুসরণ করতে গেলে আমাদের জীবনে অনেক অনেক আমাদের সম্মুখীন বিপদের হতে পারে। পৃথিবীতে অনেক লোক অনেকভাবে অনুসরণ করে, কিন্তু আজকে যে 3টে আমরা শিখবো এই বিষয়ে, কি শিখছি না, যিশুকে অনুসরণ করব এই সিদ্ধান্তের আমাদের একটা মূল্য আছে, একটা অনেক মূল্যের সেই পরিমাপ করছি, দামটা কতটা সেটা।
যে কি দাম চোকাতে হতে পারে আমাদের জীবনে। আর তাই তিনটে জিনিস শিখবো যে যিশুকে যদি অনুসরণ করতে হয়, এক, তার উদ্দেশ্য আমাকে জানতে হবে, কেন যিশুকে অনুসরণ করব। দুই, যদি তাকে অনুসরণ করি তাহলে আমার কি মূল্য চোকাতে হবে। তিন, যদি তাকে অনুসরণ করি আমার কি লাভ আছে। আর তাই যিশু কোনো শহরে বা কোথাও একটা জায়গায় আটকে নেই যে যেখানে আমি যাব এবং সেখানে ওনাকে পেয়ে যাব। তিনি কোনো আমাদের সাধারণ বুদ্ধি দিচ্ছেন না, জ্ঞান দিচ্ছেন না। মনে আছে যিশু কিভাবে ডেকেছিলেন তার ওই প্রিয় শিষ্য সাইমনকে, পিতরকে? সে জেলে সে মাছ ধরছিল, তাকে বলল, এসো আমাকে অনুসরণ করো। সে সবকিছু ছেড়ে সে গেল, কারণ তাকে একটা প্রতিশ্রুতি দিয়েছিল, আমি তোমাকে অন্য মাছ বা মানুষের মধ্যে আমার কথা বলতে শেখাবো। আর তার একটা সময় ছিল না, সে ডিসিশন নেবে, আচ্ছা আমি যিশুকে ডাকছে, আমি যাব কি যাব না। যেতে গেলে আমাকে এই জাল ছাড়তে হবে, ব্যবসা ছাড়তে হবে। তো যিশুকে অনুসরণ করতে গেলে, তার ডাক গ্রহণ করতে গেলে আমাদের এক মূল্য দিতে হয়, সিদ্ধান্ত আসতে হয়। তাই তার সামনে কি ছিল? যদি আমরা মাছ আলা হতাম, আমরা ভাবতাম আমাকে ভালো মাছ ধরতে শেখাবে, মানে হয়তো দারুণ আমি আরো ব্যবসা বাড়বে, এমন স্কিল জানবো, শিখবো, এবং সে এক্সাইটিং হয়ে, চলো যিশু আমি তোমার সাথে যাই, আরো ভালো ব্যবসা আমার বাড়বে। তুমি কিছু ব্যবসায়িক বুদ্ধি দেবে না। যিশু যখন বলে তোমাকে মাছ ধরতে শেখাবো, মানুষের মাঝে আমার বাক্য প্রচার করতে শেখাবো, যাতে তাদের আত্মিক রূপান্তর হয়ে তারা স্বর্গরাজ্যে আসতে পারে। আর তাই তিনি শুধু তাকেই বলেননি, মথিকেও বলেছিলেন, মনে আছে? সেই খাজাঞ্চি, আমাকে অনুসরণ করো। সে বসে ভাবেনি, আচ্ছা যিশুকে অনুসরণ যদি আমি করি তাহলে আমার ঘুষ নেওয়াটা ছাড়তে হবে, তারপরে ঘরে অনেক টাকা পয়সা আছে লুকোনো, সেগুলো যিশুকে ঘরে নিয়ে গেলে কি প্রবলেম হবে। তাই সিদ্ধান্ত নেওয়াটা তাদের পক্ষে অত সহজ ছিল না। কিন্তু তারপরেও যিশুর ডাকে তারা, তাদের ইচ্ছেটা থাকলেও অনেক কিছু, সেই ইচ্ছের সাথে যিশুর ইচ্ছেকে রেখেছেন। আর কি করেছেন? যিশুকে অনুসরণ করেছেন, সিদ্ধান্ত নিয়েছেন, আমার যদি জীবনে এগুলো চলেও যায়, জিরো প্রফিট হয়। আর সব থেকে বড় দুজনের সিদ্ধান্ত কি ছিল জানেন? পিতার, যে যিশুর কথা মানতে গেলে নিজের কথা থেকে সরে আসতে হবে। আর তাই আজকে আমাদের জীবনে প্রচন্ড এটা একটা চ্যালেঞ্জিং, যে অন্য পথে যেতে পারবো না। লুক সুসমাচারের এবার 3টা ঘটনা আপনাদের বলি, দারুণ দারুণ এক্সাইটিং। লুক সুসমাচারের যদি 56 থেকে আমরা পড়ি, সেখানে 62 পর্যন্ত বলছে যে কারণ মনুষ্যপুত্র প্রাণনাশ করতে আসেনি, তিনি রক্ষা করতে এসেছেন। তাই এরপরে তিনি অন্য গ্রামে গেলেন। 3 জন তার কাছে আসলো। একজন ব্যক্তি এসে বলল, প্রভু আপনি যে কোথায় যাবেন, আপনার পেছনে পেছনে আমি যাব, যেখানেই যাবেন আমি সেখানেই যাব। মনে রাখবেন, যিশুকে অনুসরণ করা মানে শুধু তাকে দৈহিকভাবে অনুসরণ করা নয়। কি খাচ্ছেন, কি ঘুরছেন, হয় আমরা অনুসরণ জীবনে অনেক করি, মুভি আর্টিস্টকে করি, প্লেয়ারকে করি, বড় বড় চুল রাখি, গোপ রাখি, তার মতো আদব কায়দা করি, খাওয়ার স্টাইল করি, জামা কাপড় পরি, তাই না? কিন্তু যিশু এই ধরনের অনুসরণ চাননি। স্টাইল চেয়েছেন আমাদের হৃদয়কে স্টাইল করতে, যেখানে তার মতো লাইফস্টাইল থাকবে, তার মতো জীবনযাত্রা স্টাইলটা থাকবে, বাহ্যিক নয়, তার আচরণের সেই পবিত্র এবং সমস্ত সত্য জীবনযাত্রা থাকবে। আর তাই তিনি, ওই ব্যক্তি আসলো, প্রথম ব্যক্তি। দ্বিতীয় ব্যক্তি যিশু কাছে আসলেন, তিনি তাকে কি বললেন? যে যিশু, তিনি বললেন যে আমি তোমার সাথে যেতে চাই। যিশু তখন তাকে বললেন যে দেখো, শিয়ালের গর্ত আছে, আকাশের পাখিদের বাসা আছে, কিন্তু আমার কোনো মাথা রাখার জায়গা নেই। এবং আরেকজন ব্যক্তিকে তিনি কি বললেন? আমার পেছনে এসো। আরেকজনকে ডাকলেন, দ্বিতীয় জনকে। প্রথম জন এসে নিজে বললেন, আরেকজনকে যিশু ডাকলেন, আমার পেছনে এসে। সে কি বলল? আমরা যদি দেখি লুক সুসমাচার 59, সেখানে বলছে, তিনি কইলেন, প্রভু আগে
আমার বাবাকে, পিতাকে কবরটা দিয়ে আসতে অনুমতি করুন। আর 60 পদে বলছে, যিশু কি বলছেন? মৃতেরাই আপন আপন মৃতদের কবর দিক, কিন্তু তুমি গিয়া ঈশ্বরের সমস্ত রাজ্য ঘোষণা করো। প্রথম জন আসলেন, বললো তোমাকে অনুসরণ করবো। দ্বিতীয় জনকে যিশু বললেন অনুসরণ করো, সে বললো আগে বাবার কবর দিয়ে আসি। এবার তৃতীয় জন আসলেন, ঠিক আছে, সে আর একজন কি হলো, 61তে বলছে, প্রভু আপনার পেছন পেছন আমি যাব, কিন্তু আগে বাড়িতে একটু পারমিশন নিয়েছি, লোকেদের একটু বিদায় গুড বাই বলে আসি, হ্যালো টাটা করে আসি, তাই না? যিশু বলেন হ্যালো টাটা আমাকে করলে সারা জীবনই হ্যালো টাটা ওই মৃত্যুর কবরে টাটা করে যাব। আর তাই যিশু আজকে আমাদের নতুন জীবনে আনতে চান যে সিদ্ধান্ত আমরা যখন নেব। এরা 3 জন এসেছিলেন, কিন্তু 3 জন নিতে পারেননি। তাই যিশু কি বলেছিলেন 62 পদে? যিশু তা আগে করলেন, যে কোনো ব্যক্তি লাঙলে হাত দিয়ে পেছনে ফিরে তাকায় সে ঈশ্বরের রাজ্যে উপযোগী না। হালেলুয়া। যিশুকে অনুসরণ করতে গিয়ে আমরা যদি সিদ্ধান্ত শুধু নেব না, অঙ্গীকারবদ্ধ না হই, তাহলে হয় না। আর তাই আমরা 3টে জিনিস শিখছি। 1, কি উদ্দেশ্য যিশুকে অনুসরণ করা। 2, তার মূল্য কি চোকাতে হতে পারে। 3, কি বেনিফিট বা লাভ আছে আমাদের কাছে। আর সেই অংশে আমরা আজকে রয়েছি। আর তাই বলছে যে যিশু যখন বলেছিল শিয়ালের গর্তে আছে, তার মানে কি? যিশু বলছিল যে আমাদের জীবনে অঙ্গীকার করতে হবে। যিশু যখন করব, আমাদের সেই তার মতো জীবনযাত্রাকে আনতে হবে। আপনারা কখন এই বিষয়ে চিন্তা করেছেন কি বলতে চাইছে যিশু? তিনি জানতেন যে এই লোকগুলো তার কাছে আসতে চাইছে, কি চাইছে? যে তার সাথে থাকতে চায়, সিকিউরিটি, সুরক্ষা চায় তার সাথে যুক্ত হয়ে। কিন্তু যিশু যখন বলে এসো আমার সাথে, তিনি কখনো গ্যারান্টি দেন না যে আমাদের বাড়ির মতো সুন্দর স্বাচ্ছন্দ্য জীবন আর যেটা বাড়ির ভেতরে পাই। আর তাই আমার মনে হয় চার্লস স্পারজন খুব একটা দামি কথা বলেছেন, যে যখন যিশু বলেছেন আমি একমাত্র পথ, তিনি সব অন্য পথ আমাদের জীবনগুলোকে বন্ধ করতে বলেছেন। আর এটা আমাদের জন্য আজকে শিক্ষা। আপনাকে কি এটা আজকে চ্যালেঞ্জ করছে যে যিশুকে ফলো করব বা অনুসরণ করব? হ্যাঁ, এটা করে, কারণ তার একটা মূল্য চুকিয়েছে। আমরা জানি তার শিষ্যরা যারা আছে, এবং এটা একটা মারাত্মক আমাদের জীবনে ঝুঁকি। আমরা অনেকে সোশ্যাল মিডিয়ায় ঝুঁকি নিই, তাই না? কিন্তু এই ঝুঁকিটা, যিশুকে অনুসরণ করাটা এক অটুট বন্ধুত্ব। আর যিশুকে অনুসরণ করা একটা শুধু না একটা অপশন, করতেও পারি নাও করতে পারি। মনে রাখবেন, যারা যিশুকে অনুসরণ করি তারা এক চরম অঙ্গীকার নেই। এটা শুধু সাধারণ ইচ্ছে নয়, এটা সারা জীবনের অঙ্গীকার, সারা জীবনের জন্য অঙ্গীকার। আর তাই আমরা দেখি ওই লোকটা, সে চেয়েছিলেন, কি চেয়েছিল? যে আমরা যিশুকে অনুসরণ করব, কিন্তু সে বুঝতে পারেনি যিশুকে অনুসরণ করতে গেলে আমাকে এই পৃথিবীর বস্তুগত জীবনের ভোগ জীবনটা, আমাদের এই স্বাচ্ছন্দ্যের জীবনটা, আর যে সুরক্ষা চাই আমাদের পরিবার আর বাড়ির মধ্যে, তার থেকে বেরোতে হবে। অনেক সময় আমাদের পরিবার কি চায় জানেন? এই বাক্য 3টে থেকে আমরা যে পড়লাম, লুকে 9:62 অবধি, সেখানে একটা জিনিস বলে দেয় যে অনেক সময় আমাদের পরিবারে বলে যে তুই যিশুর নামে যাচ্ছিস, যদি কোনো সেলিব্রিটি হয়ে যায় আমরা অনুসরণ করি, দারুণ। কিন্তু যদি আমাদের পরিবারে যদি এরকম কেউ থাকে, না না না, এগুলো তোর জন্য নয়, ওগুলো অন্যরা লোকেরা করবে, তাই না? প্রথম জনের কি হয়েছিল? 3 জনের কথা বলেছি যিশুকে অনুসরণ করতে এসেছিল। প্রথম জন বড্ড তাড়াতাড়ি ছিল, যিশু তুমি যেখানেই আমি সেখানেই যাব। যিশু তুমি জানো, রাখো রাখো রাখো, তুমি কি জানো কি সিদ্ধান্ত কি নিয়েছো? না, এটা তোমার শুধু একটা ভেতরের ইচ্ছে। আমাদের ইচ্ছে অনুসরণ করার যিশুকে, আর সিদ্ধান্ত নিয়ে তা অঙ্গীকারবদ্ধ হওয়ার মধ্যে নিশ্চিত করতে হবে, প্রত্যাশী, সাহসী হতে হবে। আর তে বড্ড তাড়াতাড়ি। আর দ্বিতীয়জন কি? তিনি বললেন বাবাকে কবর দিয়ে আসি। তার মানে তিনি তখনও সিদ্ধান্ত নিতে পারেননি। তিনি কি দিচ্ছেন? এক্সকিউজ দিচ্ছেন, অজুহাত দিচ্ছেন। আমাদের জীবনে হয় 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 বলেই আমরা মাত্র এই কজন আছি, তাই না? আবার এই কজন থেকেও প্রভু যেদিন থাকবে না সেখানেও দেখবো নি। কেন এগুলো হয় জানেন? কারণ
যিশুকে অনুসরণ করা একটা দায়বদ্ধতা না, যে যেতে হবে, অঙ্গীকার। কারণ তিনি জীবন দিয়ে আমাদের সেই স্বর্গের জীবনটাকে অঙ্গীকার করেছেন। তাই অনেক সময় আমাদের ঘরের পরিবারের লোকেরা বলে যে তুমি এটা করো না, এটা তোমার জন্য না। কিন্তু যিশু বলেননি যে আমার বাবা মারা গেলে সেখানে যাবে না। তার মানে বলেছেন যে যারা আত্মিকভাবে মৃত তাদের জন্য তুমি সমস্ত কিছু করতে পারো না। তাই আজকে জানেন, তিনি শিক্ষা দিয়েছেন যে মা বাবার মূল্যবান কতটা, মাকে ভালোবাসতে, মাকে সমস্ত সম্মান করতে, দেখভাল করতে, যত্নার্থী করতে। আর তাই তিনি বলেননি যে তুমি তাদের দেখো না। তাই আজকে আমরা কি হই, যিশুর কাজ দেখে প্রার্থনায় আমাদের উত্তর দিলে, তখনকার দিনে হয়েছিল যিশু ভালো শিক্ষা দিচ্ছে, সুস্থ করছে, মিরাকল অলৌকিক হচ্ছে, চলো আমরা যিশুকে অনুসরণ করি, থাকলে দারুণ কিছু হবে আমাদের জীবনে। এইরকম 2000 পরেও আজকে আছে যারা অনুসরণ করতে চায় যিশুকে, যে কিছু পাবো বলে। কিন্তু যিশু আমাদের যিনি জীবন দিয়ে সমস্ত পাওনাটা মিটিয়েছেন পাপের জীবনে, মৃত্যু উত্তীর্ণ জীবন, তার থেকেও আমাদের বেশি চাহিদা কি থাকতে পারে? তারপরও আমরা সিদ্ধান্তে থাকতে পারি না। কারণ ওই মূল্য, যিশুকে অনুসরণ করতে গেলে অনেক বড় মূল্য আমাদের জীবনে আসতে পারে, যেটা হচ্ছে আমাদের ইচ্ছে নয়, প্রভুর ইচ্ছেটাকে সম্মান দিতে হয়। তাই যিশু চান আমরা, আমাদের সেই মনে আছে ধনী লোকটার কথা, আমাদের সেই ধনী লোকটা যিশুর কাছে এসেছিল, কি করতে হবে যিশু স্বর্গরাজ্যে যেতে গেলে? যিশু বলল, ভেরি গুড, তুমি এইগুলো করেছো, ধর্মীয় নিয়ম আমি সব করেছি, তাহলে সব বিক্রি করো, করে সব ছাড়ো, আমাকে অনুসরণ করো। বুক তাড়া হয়ে গেছিল। কেন? হৃদয় ঝুঁকে গেছিল, যিশুর সামনে নয়, ওই সম্পদের কাছে ঝুঁকে আছে। আমাদের জীবনেও এটা সাবধান হতে হবে। আমাদের জীবনে পরিবার, আমাদের জীবনে সম্পদ, সবার কাছে আমরা ঝুঁকে যাই, কিন্তু যিশুর কাছে ঝুঁকতে পারি না। যিশু বলে না তাদেরকে আমরা ভালোবাসবো না, যিশু বলে তাদেরকে যা ভালোবাসছো তার থেকে অধিক আমাকে ভালোবাসো। কারণ তারা নয়, জীবন আমি দিয়েছি, পাপ থেকে মুক্ত করেছি আমি। আর তাই প্রকৃত তার দাবি ন্যায্য এবং সত্য। আর তাই আমাদের পরিবারের মধ্যে অনেকে আমাদের বিভ্রান্ত করে, তুমি এইভাবে যেও না, এটা করো না, আমাদের বন্ধু বান্ধবরা। কিন্তু আমাদেরকে কি সেই চয়েসটা করতে হয়, সেই নির্ধারিত করতে হয় আমরা কি করব। আমাদের পরিবার নির্ধারণ করবে না, বন্ধু করবে না, সমাজ করবে না, জাত করবে না, আমাদের কালচার ট্র্যাডিশন করবে না, করবেন যিশু। আর তাই ঈশ্বরকে আমরা ধন্যবাদ জানাই, ঈশ্বর যিশু আজকে আমাদের জীবনের মধ্য দিয়ে এক নতুন জীবন দিয়েছে। যিশুর জীবনে চলতে গেলে মনে রাখতে হবে যে আমরা সমস্ত সম্পর্কের ঊর্ধ্বে সেই সম্পর্ক থেকে মর্যাদা রাখবো। তাই কারণ যিশু আমাদের জীবনকে সমস্ত সেই লাভ দেবে যা পৃথিবীর সোশ্যাল মিডিয়ায় ফলো করে আমাদের লাভ পায় না, তারা অর্থ পায়। কিন্তু যিশুকে অনুসরণ করার অর্থ বা মূল্য আমাদের জীবনে, এই জীবনে কষ্ট দুঃখ হতে পারে, কিন্তু তার থেকেও বড় অধিক আমরা তার আশীর্বাদ করব। আর তাই আমরা দেখছি যে আমাদের জীবনে যিশুকে অনুসরণ করার আমাদের মতলবটা কি, মোটিভটা কি, যে কেন করব? যিশু এটা ভালোভাবে দেখেন, বোঝেন। আর তাই 3 জনকে, আর পরে আরেকজনের কথা বললাম, সেই জ্ঞানী লোকটা, এই 4 জনে কিন্তু ইচ্ছে ছিল, হ্যাঁ যিশু ইচ্ছে তো অনেক কিছু, কিন্তু সিদ্ধান্ত নিতে পারেননি। আর তাই তারা ব্যর্থ হয়েছেন স্বর্গরাজ্যে প্রবেশ করার সেই দায় অধিকার ও অঙ্গীকার থেকে পারেননি। আজকে যদি আপনার জীবনে এরকম প্রশ্ন আসে, আপনার মন কোন দিকে রয়েছে, আপনি কি 100% যিশুর জন্য নিজেকে দিয়েছেন? যিশু একটা সুন্দর কথা বলেছে মথিলিখিত 7 অধ্যায়, জানেন যে সরু দরজা দিয়ে যিশুর জীবনে পৌঁছতে গেলে বা স্বর্গে সরু দরজা, অনেকেই চওড়া দরজা দিয়ে ঠেলে ঠুলে ঢুকে যেতে পারে, কিন্তু সরু দরজা ঢুকতে গেলে ধৈর্যের দরকার, তার জন্য অনেক কষ্টের প্রয়োজন হতে পারে। কেন বলেছেন? কারণ যিশু যখন বলেছেন যে আমাদের এই যিশুকে অনুসরণ করতে গেলে চ্যালেঞ্জ আসবে, কারণ আমাদের আত্মিক সমস্ত দুঃখ কষ্ট বহন করতে হবে।
তাই যিশুকে অনুসরণ করা মানে এই না যে আমি তার বাড়িতে কিছুদিন থাকলাম, হয়ে গেল। তার মানে হচ্ছে তার বাক্য প্রচার করা, তার শিক্ষাকে গ্রহণ করা, তার মতো জীবন যাপন করা। তাই যিশুকে অনুসরণ করা একটা আমাদের কাছে অপশন না, হলেও হতে পারে, না হলেও হতে পারে, বরঞ্চ আমাদের কাছে একটা সুযোগ, তাকে জানা, তাকে ভালোবাসা, তাকে সম্মান দেওয়া এবং অনন্ত জীবনের সুরক্ষা পাওয়া। তাই যিশুকে খোঁজা সব সময় একটা মূল্য আমাদের জীবনে বহন করে। মনে রাখবেন, আপনার সময়, আপনার অর্থ, আপনার দেহ, আপনার সমস্ত কিছু ঈশ্বর দাবি করেন। আর তাই সমস্ত কিছু অত সহজ নয়। যে যিশুকে অনুসরণ করা একটা আপনার সোশ্যাল মিডিয়ার মতো অনুসরণ করা নয়। তিনি চান আমাদের জীবনে সেই মূল্যটা। আর তাই জন ডি বেরি একটা কথা বলেছেন, যিশুকে অনুসরণ করা মানে হচ্ছে আপনার জীবনে ত্যাগ এবং সেবার মনোভাব। আর সেটাই আমাদের আজকে সবথেকে বড় প্রয়োজন আছে। আর তাই আমরা জানি যিশু বলেছেন সাধু পৌলোর মধ্যে দিয়ে যে আমাদের জীবনে কষ্ট ভোগ আসবে, কিন্তু আমরা যাতে আমাদের ক্রুশটাকে গ্রহণ করি। তাই যিশুকে অনুসরণ করা মানে কি জানেন? শুনুন কিছু ঘটনা। যিশুকে অনুসরণ করা মানে আপনার পরিবারকে আগে অগ্রাধিকার দিতে পারবেন না। যিশুর কথা অনুযায়ী বলছি, আপনি যে বাহ্যিক কাজ করে যিশুকে অনুসরণ করা মানে যে ধর্মকর্ম করে আপনি নিজেকে গুরুত্ব পেতে চাইছেন, সেই ত্যাগ করা। আর কি ত্যাগ করতে হবে? প্রথম ত্যাগ করতে হবে কি? আপনার পরিবারকে অগ্রাধিকার না। দ্বিতীয় কি? আপনার সমস্ত বাহ্যিক ধর্মীয় নিয়ম কানুন অগ্রাধিকার না। তৃতীয় কি? আপনার যে বস্তুগত, ওটা চাই, এটা চাই, এটা চাই না। চতুর্থ কি? আমার যে ব্যবসায়ী আগে, আমার এটাই আগে না। পিতরকে দেখুন, তার মাছের ব্যবসা ডেকেছে, চলে গেছে, সে ভাবেনি আমার ভবিষ্যৎ কি হবে, আমার পরিবার কি হবে। কারণ যিশুকে অনুসরণ করলে তিনি যখন ভান নেন, তার গ্যারান্টি শুধু ওনার না, তার সাথে রয়েছে যিশুর পরাক্রম রয়েছে, যিশুর অনুগ্রহ রয়েছে। এবং এর পরের ত্যাগ কি? আমাদের ঝেড়ে ফেলতে হবে অলসতা। যিশু বলেছে না, শুধু যিশু যিশু বললেই কাজ হবে না, প্রভু প্রভু বললেই কাজ হবে না। এর পরের কি ত্যাগ করতে হবে? আমাদের ত্যাগ করতে হবে আমাদের নিজেদের স্বাচ্ছন্দ্য। সাধু পৌলো বলেছে না যে যিশুর নামে জীবন বাঁচা মানে মৃত্যুটাও একটা লাভ। এর পরেরটা কি ছাড়তে হবে? আমাদের নিজেদের চিন্তা ভাবনা। মনে আছে পিতর বলেছিলেন যে কি বলেছিলেন? যে পিতর বলেছিল যে যিশু তুমি ক্রুশে যাওয়ার মতো নয়, ওটা আমার জন্য। যিশু বলেছিল ভুল করছো তুমি। তাই আমাদের চিন্তা ভাবনাগুলোকে ত্যাগ করতে হবে। পিতর সমুদ্রে হাঁটতে চেয়েছিল, তখন যিশু তাকে বলেছিল এসো, কিন্তু তার লক্ষ্যটা কি? ভয় ছিল, তাই ভয় ত্যাগ করতে হবে। আর কি? ঘুম। যখন যিশু সেই প্রার্থনা করতে গেছে, তাদের শিষ্যদের রেখে তোমরা ঘুমিও না, তারা ঘুমিয়ে পড়েছিল। এগুলো আমাদের যিশুকে অনুসরণ করতে গেলে ত্যাগ করতে হবে, তবেই কিন্তু আমরা স্বাচ্ছন্দ্য খুঁজে পেতে পারি। আর তাই যিশুকে অনুসরণ করা মানে নিজের ইচ্ছেকে ত্যাগ করা, সিদ্ধান্তে আসা, প্রভু যা চায় সেটাই করা। তাই অসল চেম্বার একটা দারুণ কথা বলেছেন, যে উনি বলছেন আমরা সবসময় বলি আমাদের আনন্দ স্বাচ্ছন্দ্য যিশুতে পরিত্রাণ পেলেই বেশি পাবো, এটা ভুল। যিশু বলেন আমাদেরকে কি? তার ক্রুশ নাও এবং সেটাকে অনুসরণ করো। তাকে শুধু বলেনি ক্রুশটাকে নাও, তার মানে ক্রুশের মতো জীবন নাও, কষ্ট দুঃখ আসতে পারে, আর তাকে সামনে রেখে অনুসরণ করো। হালেলুইয়া। আমাদের এর থেকে ভালো কি হয়? আমরা যদি দেখি যে সারা বাইবেল খুঁজে অনেক এই উদাহরণ আছেন, জানেন? হ্যাঁ, আমার প্রিয় ফ্যামিলি, আমাদের খ্রিস্ট পরিবার যিশুকে অনুসরণ করলে তার একটা মূল্য অবশ্যই আছে, এবং সেটা যথেষ্ট উচ্চ মূল্য। আপনার জীবন কি আজকে প্রস্তুত? তাই মনে রাখবেন যে যিশু আমাদের সমস্তভাবে তার জীবন দিয়ে আমাদের দুঃখ কষ্ট থেকে মুক্ত করার জন্য নিজের জীবনকে দিয়েছে। এটা সামান্য সোশ্যাল মিডিয়ায় আমরা ফলো করছি না, কারণ যাকে ফলো করি আমরা সোশ্যাল মিডিয়া, তার সাথে আমাদের সম্পর্ক নেই কোনো ভালোবাসা। যিশুকে ফলো করি বা অনুসরণ করি, তিনি আমাদের ভালোবাসেন, নিজের জীবন দিয়ে ভালোবাসেন, আর তার মূল্য অনেক বেশি অন্যান্য এই পৃথিবীর অনুসরণ করার থেকে। আর তাই আজকে যদি সেই অধ্যাপকের কথা জানেন, সে কিন্তু যিশুকে অনুসরণ করতে পারেনি, কারণ সে সিদ্ধান্ত নিতে পারেনি।
কারণ জানেন, যদি সারা বাইবেলে দেখি এই একই অবস্থা আছে, পুরো বাইবেলে প্রথম থেকে আদি থেকে নতুন অবধি দেখি সেই একই অবস্থায় রয়েছে। কি সেই অবস্থা রয়েছে? যে আমরা জানি হওয়া তিনি সিদ্ধান্ত নিতে পারেননি কি যে ঈশ্বর যা বলেছে মানবো কিনা। তিনি সহজ সিদ্ধান্ত নিয়েছিলেন কি, হ্যাঁ আমি যেটা বলেছি সেটাই করব। কইন কি করেছিল? যে তার ঈশ্বর তাকে গ্রহণ করলো না, তার ভাইকে সে হত্যা করে দিল। আব্রাহামকে সিদ্ধান্ত নিতে হয়েছিল, আমার ঈশ্বর ডেকেছে আমি ছাড়বো ঘর কি ছাড়বো না। আব্রাহামের ভাইপো লোটকে সিদ্ধান্ত নিতে হয়েছিল যে আমি কোন জমিটা নেব। তার মধ্যেই কিন্তু আমরা জানি কি পরিণাম হয়েছিল। নোয়াকে সিদ্ধান্ত নিতে হয়েছিল আমি সেই ঈশ্বরের কথা মতো ওটা বানাবো কি জাহাজটা বানাবো না। এলাইজাকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে আমি ইসরায়েলের সেই বালের ঈশ্বরকে অনুসরণ করব না আমার ঈশ্বরকে অনুসরণ করব। এমনকি জাকবকে নির্ধারিত করতে হয়েছিল আমি শ্বশুর বাড়িতে থাকবো না আমি আমার বাড়ির দিকে যাব। যোসেফ যখন বিপদে পড়েছিল, তাকে রানী প্রলোভিত করেছিল, সেকে সিদ্ধান্ত নিতে হয়েছিল সে কি সমস্ত রানীর কাছে যাবে না সে তার মধ্যে দিয়ে জেলে যেতে গেলেও যাবে। ইসরায়েল জাতিকে সিদ্ধান্ত নিতে হয়েছিল যে ঈশ্বরের মিশর থেকে তারা ফিরে ঈশ্বরের জীবনে আসবে না মিশরে ফিরে যাবে। রাজা দাউদকে সিদ্ধান্ত নিতে হয়েছিল যে সে বেতসাবাকে প্রলোভিত জীবনে যাবে নাকি সে নিজে ঈশ্বরের পথে ফিরে আসবে। রুথকে সিদ্ধান্ত নিতে হয়েছিল সে তার সেই আরেক জায়ের মতো সে বাপের বাড়ি ফিরে যাবে নাকি শাশুড়িকে অনুসরণ করবে। স্যামসনকে ডিসিশন নিতে হয়েছিল সে কি মুখ চেপে থাকবে নাকি বলবে তার সত্যটাকে। আমরা জানি মোশেকে সিদ্ধান্ত নিতে হয়েছিল যে কি করবে, সে সমুদ্রকে ভাগ করতে বলেছিল, ঈশ্বরের কথা শুনবে না এই লোকদের কথা শুনে ফেরত যাবে। যোশুয়াকে ডিসিশন নিতে হয়েছিল, সে বলেছিল 24-এ আমরা যিশু 24 পদে যে আমি আমার ঈশ্বরকেই একমাত্র সেবা করব। দানিয়েলকে সিদ্ধান্ত নিতে হয়েছিল সে রাজার কথা মতো রাজার মূর্তিকে পুজো করবে না সে নিজের ঈশ্বরকেই সমস্ত কঠিন অবস্থায় পুজো করবে। জাকারিয়া যিনি গাছের ডালে যিশুকে দেখার জন্য বসেছিলেন তাকে সিদ্ধান্ত নিতে হয়েছিল তিনি কি করবেন। যিশু ডেকেছেন নেমে এসো, তার পেছনে যাবেন না তিনি যাবেন না। পিতরও চেয়েছিলেন জলের উপর হাঁটতে, তিনি জানতেন সেটা অনেক ঝুঁকি আছে, তারপরেও তিনি সেই সুযোগটা নিয়েছিলেন। সিদ্ধান্ত নিতে হয়েছিল তাকে, আর সিদ্ধান্ত নিতে হয়েছিল সেই যুবক যিনি জানতেন ঈশ্বরের কাছে যে যিশুর কাছে এসেছিলেন স্বর্গ যাবে বলে। আর পিতরও একটা ইচ্ছে ছিল, কি ইচ্ছে জানেন? যে যিশু যেখানেই যাবে আমি তোমার সাথে, এমনকি যে জায়গাতে থাকো আমি মৃত্যুবরণ করব। হ্যাঁ, আজকে এরকম সিদ্ধান্ত যদি পড়ি অনেক দেখি। 12 বছর ধরে রক্তক্ষরণ নারী সিদ্ধান্ত নিয়েছিল, লজ্জার মধ্যেও এত লোকের মধ্যে যিশুকে গিয়ে স্পর্শ করেছিল, মনে আছে? সেই কুষ্ঠরোগীতে এত লোকের মধ্যেও তাকে সিদ্ধান্ত নিয়েছিল যিশুর ইচ্ছের ওপর। আর তাই খ্রিস্ট জীবনে সিদ্ধান্ত একটা বড়, কিন্তু এই সিদ্ধান্ত আর আমাদের ইচ্ছের মাঝে কি আছে জানেন? ঈশ্বরের ইচ্ছে। আর তাই সেদিনকে অধ্যাপক ব্যর্থ হয়েছিল, কারণ ঈশ্বরের ইচ্ছেকে সে মান্যতা দিতে পারেনি, যিশুর ইচ্ছেকে মান্যতা দিতে পারেনি। আমরাও ব্যর্থ হতে পারি, কারণ যিশুর ইচ্ছেকে মান্যতা দিতে পারি না। মনে রাখবেন, ঈশ্বর যখন আজ্ঞা করে সেটা আমরা করব কি করব না আর অপেক্ষা রাখে না, সেটা করতেই হয়, সেটা চরম। আর সেই হান্না সেটা করেছিল, ঈশ্বরের কাছে চেয়েছিল, যা প্রয়োজন ছিল সেই প্রয়োজনটা তিনি ঈশ্বরের কাছে প্রার্থনার মধ্যে নিয়ে গেছিলেন। তাই আমাদের জীবনে সমস্যা আসে যখন, তখন কি করে? আমাদের সিদ্ধান্তকে প্রভাবিত করে। তাই কোনো সমস্যা আসলে আপনার সিদ্ধান্ত যাতে প্রভাবিত না হয়, আপনি সঠিক সিদ্ধান্ত থাকেন, আপনি নিশ্চিত থাকেন যে প্রভু আপনার যে ভার নিয়েছেন তিনি তা পূর্ণ করবেন। আর তাই সমস্তভাবে আশীর্বাদ আসে যিশু যখন আপনার সিদ্ধান্ত সেই মূল্যটার জন্য প্রকৃত প্রস্তুত থাকে। হ্যাঁ, আপনার জীবনকেও সেই দাবি করে, যে পৌল সেই করে দেখিয়েছে। আজকে আপনার ইচ্ছেটা কি? যিশুকে অনুসরণ করা একটা বইয়ের পাতার মধ্যে লিপিবদ্ধ থাকে না বাক্যে, এটা হচ্ছে আমাদের জীবনে বাস্তবতা, যেখানে তার দারুণ ভালোবাসা, তার ত্যাগ, তার জীবন আমাদেরকে অনুপ্রাণিত করে। আপনার কি আজকে ইচ্ছে শুধু যিশুকে অনুসরণ করব, না প্রকৃত অঙ্গীকারবদ্ধ, হ্যাঁ যিশু যত বড়ই মূল্য লাগুক আমরা তোমাকে সমস্তভাবে অনুসরণ করব। তাই যিশুকে অনুসরণ করতে গেলে সেই রাস্তায় আমাদের কষ্ট দুঃখ হতে পারে, অনেক ঝঞ্ঝা হতে পারে, কিন্তু আমরা তাকে প্রকৃত অনুসরণ করব। কেলভিন মিলার একটা দারুণ কথা বলেছেন জানেন? তিনি মিশনারি ছিলেন, মিশনে গেছেন,
এবং সেই আরব দেশে ফিজিশিয়ান ছিলেন, সেখানে নার্স ছিল, সেখানে তিনি গেছেন, একজন ডাক্তার ছিলেন, তার সাথে কথা হচ্ছিল এবং তাকে তিনি বললেন, তিনি ছিলেন মুসলিম, তাকে তিনি বলেছিলেন যে তুমি যিশুকে বিশ্বাস করতে তুমি নতুন জন্ম পাবে। সে কি বলেছিল জানেন? সে বলেছিল এর জন্য আমার অনেক কিছু জীবন চলে যাবে, এমনকি আমার জীবন নাশও হতে পারে। তাই পৃথিবীর কোথায় কাকে অনুসরণ করলে, কোন ধর্মে তা অনুসরণ করা বন্ধ করলে তার ফল আপনার জীবনে অনেক খারাপ হতে পারে। কিন্তু যিশুকে যখন আমরা অনুসরণ করি, অনুসরণ করার জন্য আমাদের মূল্য দিতে হয়, ছাড়ার জন্য সব থেকে বড় মূল্য কি? যিশু বাধা দেন না, অনন্ত আমাদের নরককুণ্ড থাকে। আর তাই যিশু শেষ পর্যন্ত কি বলেছেন জানেন? লূকা সুসমাচার 9:23, তুমি সব ছাড়ো এবং আমার ক্রস তুলে নাও, আমাকে অনুসরণ করো। আর আমার মনে হয় এর থেকে বড় আর কিছু নেই আমাদের জীবনে। সব থেকে বড় আশীর্বাদ হচ্ছে যে যিশু আমাদের জীবন দিয়ে ডেকেছেন। আর তাই তাকে অনুসরণ করার আমাদের একটা সাধারণ কোনো ইচ্ছে থাকবে না, সেটা হবে এক অঙ্গীকারবদ্ধ সিদ্ধান্ত যে প্রভু যিশু, জীবনে যত বাধা আসুক, কারোর কথা নয়, কোনো অগ্রাধিকার নয়, তুমি আমাদের জীবনে আগে। আর এটাই হচ্ছে যিশুকে অনুসরণ করব তার সঠিক মূল্যায়ন এবং পরিমাপ, যা একমাত্র যিশুর ভালোবাসার মধ্যে, অনুগ্রহের মধ্যেই লুকিয়ে আছে। ধন্যবাদ যিশুকে। সকলে ভালো থাকবেন। জয় যিশুর নামে। ধন্যবাদ।